হ্যালো দোস্ত, আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমরা রাঁধতে চলেছি চিকেন কষা। তো রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা জানিও কমেন্ট করে যে কেমন লাগলো আমার এই রেসিপিটা, আর তোমরা বাড়িতে ট্রাই করো আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। প্রথমেই আমরা ডুমো ডুমো করে রাখা আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, ভালো করে লাল লাল করে ভাজার জন্য একটু চিনি। তারপর এটা ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। আমাদের এবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমরা একটা থালায় তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তেজপাতা। এরপর আমরা দেবো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আর একটু কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এরপর দিয়ে দিলাম একটু আদা বাটার জলটা। এবার এটা ভালো করে কষতে দেবো। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এবার আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো, আর এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর নাড়াচাড়া করার পর এটা আমরা ঢাকা দিয়েও রেখে দেবো। 5 মিনিটের জন্য আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে নেওয়ার পর আর একবার ভালোভাবে নেড়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো একটু জল, আর জল দেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখো বন্ধুরা, একবারই মাংসটা আমাদের প্রায় হয়েই এসেছে। আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, আর দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংস আমাদের রেডি ভালোই হয়ে গেছে। এবার তোমাদের মাপ অনুযায়ী জলটা দিয়ে দেবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও তেমনই ইয়ামি হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো। আজ এই পর্যন্তই, টাটা। আবার তোমাদের সামনে নিয়ে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।